আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমার বয়স শুনে বুঝতে পেরেছেন আমি একটু অসুস্থ, তো বয়সটা হয়তো একটু অন্যরকম শোনা যাচ্ছে, তো আপনারা একটু মানিয়ে নেবেন। এই তো বারান্দার এই সুন্দর ফুল গাছটা, এটাকে নিয়ে আমার অনেক কমেন্ট আসছে। আমার একজন আপু বলল, আপু এই গাছটা কিভাবে লাগাতে হয়, এটাতে কি দিব, এটাকে কেমন জায়গায় রাখবো। হ্যাঁ আপু, তোমাকে বলছি, এই গাছটা নর্মালি একটা ডাল ভেঙে লাগালেই হয়ে যায় খুব সহজে। এটার গোড়াতে তেমন কিছু দেওয়া লাগে না। আর চেষ্টা করবা এই গাছটা একটু রোদে রাখার জন্য। যে কোনো গাছ রোদের খুব প্রয়োজন। আর যেহেতু এটা ফুল গাছ, এটাতে রোদে রাখলে বেশি বেশি ফুল আসবে। আর এই যে আমি দেখিয়ে দিলাম, এই টবটাতে আমার এই গাছটা লাগানো ছিল, এটাতে একটা গোলাপ ফুল গাছ ছিল। এখানে সাথে আমার এই যে নয়নতারা ফুলগুলো, এগুলো সত্যি আমার ভালো লাগা। বারান্দায় এসে যখন দেখি আমার গাছে এত সুন্দর সুন্দর ফুল হয়ে আছে, ফুল ফুটে আছে, সত্যি আমার মন ভালো হয়ে যায়। এই যে এখানে শখ করে আমি ধনিয়া বুনেছিলাম, আর এই পাশটাতে ধনিয়া উঠিয়ে ফেলছি, খাওয়া হয়ে গেছে এখান থেকে। আর যেই বীজগুলো পড়েছিল এখান থেকে আবার নতুন করে চারা উঠতেছে। আর আজকে কি রান্না করব সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিব। এখানে আমি ভুলে পানি দিয়ে দিলাম, আর লাল শাকগুলো আগে কেটে নিয়েছি। তো লাল শাকগুলো আমি ভুলে বেশি পানি দিয়ে ধুবো। লাল শাকে অনেক পরিমাণে মাটি থাকে, বালি থাকে, তো সেগুলো যাতে করে নিচে পড়ে যায়, এই কারণে আমি ভুলের মধ্যে নিয়ে বেশি পানি দিয়ে লাল শাকটা আমি ধুয়ে নিব। শাকগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন পানিটা কতটা ময়লা হয়েছে। আমরা সবাই জানি যে লাল শাক কিভাবে ধুতে হয়, সব রকমের শাক সবজি সবাই ধুতে জানি, তারপরও আমি যেভাবে ধুই সেটাই একটু শেয়ার করলাম। ভিডিওর এই পর্যায়ে এসে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন। আর যারা নতুন আজই প্রথম আমার ভিডিও দেখছেন, চাইলে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো আমি এখানে রান্না করে নিব লাউ ডাল। তো এখানে আমি তেল গরম হয়ে আসছে, এখানে পেঁয়াজ দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, তেজপাতা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। আমি রান্নাতে সবসময় বাটা মশলাটাই ব্যবহার করি। আর এখানে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ। এগুলো দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো। আসলে বাচ্চারা সবজি খেতে চায় না, তো লাউ ডালটা আমার বাচ্চারা একটু পছন্দ করে, তো আমি এভাবেই রান্না করি। যদি মাছ দিয়ে রান্না করা হয় তখন ওরা খেতে চায় না, তো আমি এভাবে ডাল দিয়ে রান্না করি মাঝে মাঝে। এই তো ডালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এটাই দিয়ে দিচ্ছি। ডালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই রান্নাটাতে কাঁচামরিচ দিলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর বেশিক্ষণ রাখবো না, আমার রান্নাটা হয়ে গেছে। ওই যে লাল শাকটা ধুয়ে নিয়েছি, এটাও একটু ভেজে নেব, লাল শাক ভাজি করে নেব। এখানে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এগুলোকে ব্রাউন করে নিব। আসলে এই সমস্ত রান্নাগুলো আমরা সবাই পারি। তো আমি আজকে কি রান্না করলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। এখন লাল শাকটা দিয়ে দিচ্ছি। আমি পুরো লাল শাকগুলো দিব না, অল্প অল্প করে দিয়ে দিলাম। এখন আবারও দিয়ে দিলাম। সবগুলো শাক দেওয়া শেষ। আমি এখনো পর্যন্ত কিন্তু শাকে লবণ দেইনি। একটু লবণ দিয়ে দিলাম। এই অবস্থায় লবণ দিলে লবণের পরিমাণটা বোঝা যায়, আর যখন শাক দেওয়ার সাথে সাথে লবণ দিয়ে দিলে লবণের আন্দাজটা বোঝা যায় না। তো আমি শাকটা এরকম কষে আসলেই তারপরে লবণ দেই। কিন্তু লবণ দেওয়ার পরে পানি ছেড়ে দিয়েছে। এখনো ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দিয়ে দিলাম কাঁচামরিচ। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।